অবশেষে আমরাও চলে গেলাম কক্সবাজার বেড়াতে। আরে না, আমরা কিন্তু কক্সবাজার যাইনি। আমরা গেছিলাম মিনি কক্সবাজার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। আর অনেক হাসি খুশিও আছি। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই একসাথে চলে যাচ্ছি আমাদের মিনি কক্সবাজারে বেড়াতে। আর সেই কক্সবাজারটা হলো আমাদের নাটোরের পাটুলে। আর এটা নামে তারা মানে ওই জায়গাটা পরিচিত, তাই আমি সেটাকে মিনি কক্সবাজার বলছি। অনেকে মিনি কক্সবাজারও বলে। আর আমাদের কিন্তু সামর্থ্য নেই যে সমুদ্র সৈকতে ঘুরতে যাব। আমি কিন্তু প্রথমে মজা করে কথাটা বললাম, আপনারা কেউ সিরিয়াসলি নিবেন না। আর এখানে আমার মেয়েকে নিয়ে আমি, আপনাদের ভাইয়া, তারপরে মিতালি তার হাজবেন্ড আর আমাদের একটা প্রিয় আপু, এই কয়জনে মিলে হঠাৎ আমরা সময় করেছি যে একটা ডেট করেছি যে এই ডেটে আমরা একটু ঘুরতে যাব। আর আমরা অটোতে করে গেছিলাম। আর প্রচুর পরিমাণে সেদিন বৃষ্টি হয়েছিল। আর অনেকটা পথ জার্নি করার পর আমরা একটা হোটেলে ঢুকেছিলাম সেখানকার। আর সে হোটেলটার রান্না যে এত পরিমাণে বাজে, তবুও কী করার, যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তার জন্য আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে ভাত টাত খাওয়া দাওয়ার শেষে এবার আমরা চলে আসছি সবাই মিলে একসাথে আনন্দ করে আইসক্রিম খেতে। আর বৃষ্টির দিনে যদি মিনি কক্সবাজার ঘুরতে যাই তাহলে তো আরও বেশি শান্তি। আর সেরকম কোনো বৃষ্টি হচ্ছিল না। আর এখানে কিন্তু সেই পরিমাণে পানি হয়নি। আর ঠিক 1.5 মাস পরে গেলে অন্তত এই রাস্তাগুলোতে তখন পানি উঠবে, তখন আরও বেশি ভালো লাগবে। আর আমি এবার প্রথম এত বড় নৌকাতে চড়ছি। হ্যাঁ, নৌকাতে চড়ছি আমাদের গ্রামে, শুধু নদীর এপার থেকে ওপারে পার হয়েছি, কিন্তু কখনো নদীর মাঝখানে যাইনি। আর এইভাবে সবাই একসাথে নদীর মাঝখান দিয়ে যদি নৌকা যায় আর নদীতে টইটুম্বুর পানি, তাহলে কিন্তু অনেক মজা। আমি কিন্তু আগে প্রচুর পরিমাণে ভয় করতাম, আপনাদের ভাইয়া আমার ভয়টা ভেঙে দিয়েছে। আর অনেক দিনের ইচ্ছাও ছিল আমি এই জায়গাটাতে ঘুরতে যাব, কিন্তু আজ আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। আমাদের মেয়েটা কিন্তু প্রচুর পরিমাণে খুশি, কারণ কি জানেন, সে নৌকাতে চড়ে এত পরিমাণে আনন্দ করছিল তা বলার মতো না। আর এত সুন্দর বাতাস, তা মানে আরও বেশি, অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে আবার আমার মেয়ে নেই, অনেকে বলবেন আপনার মেয়েকে দেখছি আর থেকে দেখছি না। আসলে আমি আমার ননদকে নিয়ে গেছিলাম, আমার ননদ আমার মেয়েকে নিয়েছিল। আর এখানে চলে গেছিলাম নদী পার হয়ে, এটা ধরা হয় 0 পয়েন্ট, মানে আমি এখানে কখনো যাইনি, সবাই বলছে তাই আমি শুনছিলাম। আর এখানে তারপরে আমরা আবার চলে আসছি কিছু খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে সব কিছু যেহেতু ঘুরে ফিরে আমার সব থেকে বেশি ভালো লেগেছে নৌকাতে। আমার মনে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত যদি এই নৌকার পরে থাকতে পারতাম অনেক ভালো হতো। আর এখানে আমি অনেক আনন্দ করেছি, কারণ এই বাতাসটা যে এত সুন্দর, মন জোড়ানো, প্রাণ জোড়ানো, তা বলার মতো না। তারপরে আমাদের নৌকা তো ঘোরাফেরা শেষ। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসব। বেশি ঘোরাফেরা করা হয়নি, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূরে, অনেক দেরি হবে, রাত হয়ে যাবে ছোট বাচ্চা নিয়ে, তার জন্য আমরা একটু আগে ভাগেই চলে আসছিলাম। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।